বিরতির পর স্বাগত। 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ। কখনো দেখা গেছে স্কুলে, কখনো বা বিভিন্ন জায়গায় সংঘটিত হতো ওদের সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম। অবশেষে কৃষ্ণনগর স্কাইলার্ক ক্লাব সংলগ্ন এলাকায় স্থায়ী ঠিকানা হলো তাদের। রবিবার নারায়ণ পূজার মাধ্যমে বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিস বাড়ির উদ্বোধন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, সভাপতি জীবন কৃষ্ণ ভট্টাচার্য, চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সমাজকে সংগঠিত করা। অনেকের ভেতরেই বিভ্রান্তি থাকে শ্রাদ্ধ পূজার্চনা নিয়ে। এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন পৌরাণিক ক্রিয়াও রয়েছে, কথাও রয়েছে, এবং সেই বিষয়গুলিকে কেন্দ্র করে তাদের এই আলোচনা আজ ছিল। যাই হোক, তাদের বক্তব্য কি শোনাচ্ছে। উচ্চারণ করবেন, পূজা অর্চনা সঠিকভাবে করবেন। যেমন একজন আমাকে বলল শ্রদ্ধাই শ্রাদ্ধ। আমি বললাম তা নয়, এটা পারলৌকিক ক্রিয়া। আত্মা পরমাত্মার বিষয় আছে, আত্মার সদ্গতির জন্য সেটা করে। তো অনেকের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে। তাই আমি চাইছিলাম যে এই বৈদিক ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণরা যখন পূজা করবেন, যজমানকে বুঝিয়ে দেবেন এটার অর্থ কী, কেন পূজা হচ্ছে, মন্ত্রগুলোর অর্থই বা কী। এটা না বুঝলে এরা মানবে কেন? অন্যান্য ধর্মের বেলায় আপনারা দেখুন মানুষ কত সচেতন। আমাদের ধর্মের বেলায় মানুষরা কিন্তু সচেতন তত নয়, অনেকেই আছেন। এই কাজে ব্রতী হয়ে আমি দেখলাম, শুরু করেছিলাম আমি ভোলাগিরি আশ্রমে। তখন আমার দাদা স্বর্গীয় কন্দপ্রাণ ভট্টাচার্য ছিলেন। পরবর্তীকালে বেশি দিন আর চালাতে পারি। পরবর্তীকালে ভাস্করবাবু তারা এইটা নিয়ে সংগঠন করে এটাকে সুন্দর অর্গানাইজ করে সাজিয়েছেন। আর এইটার রূপকার হিসাবে আমরা পেয়েছি একটা পরিবার, গণ চৌধুরী পরিবার। ডক্টর জগদীশচন্দ্র গণ চৌধুরী জ্যেষ্ঠ ভ্রাতা এদের, আরও দুই ভাই ডক্টর নরেন্দ্র গণ চৌধুরী, ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। এরা তিন ভাইয়ের অবদান হচ্ছে এই বাড়িটা। না হলে আমরা বিভিন্ন জায়গাতে আজকেও এখানে, কালকেও এখানে সরকারকে অনুরোধ করা, এইখানে একটু দিন, ওইখানে একটু জায়গা দিন, একটা মিটিং করার আমরা জায়গা পাচ্ছিলাম না। তারা ব্রাহ্মণ সমাজের আশীর্বাদ পাবে, এই পরিবারটাকে আশীর্বাদ করবে ব্রাহ্মণ সমাজ। এবং এইটার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা সনাতন ধর্ম, যে ধর্মের আদিও নেই অন্তও নেই, এটা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। এই ধর্মটাকে জাগিয়ে তোলা, কেউ এটা প্রবর্তন করেন নাই। স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধর্মের কথা বলেছেন, কিন্তু তিনি প্রবর্তন করেন। এটার প্রবর্তক কেউ নয়, এটা সনাতন, চিরকালে এই জিনিস। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সদ্গতি কামনায় শ্রদ্ধা বা শ্রাদ্ধ করা হয়, এই সকল বিভ্রান্তি দূর করতে যেন ব্রাহ্মণরা ভূমিকা নেয়। পূজা করা কালীন যজমানকে যেন বুঝিয়ে দেয় কেন হচ্ছে এই পূজা এবং এই মন্ত্রের অর্থই বা কী। এই সকল বিষয় আজকের এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে উঠে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।